পুলিশ আসলে করার কিছু নাই। পুলিশ হচ্ছে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা এখানে যারা আসছেন অলমোস্ট সব স্টেক হোল্ডাররা আসছেন, আপনারা সমস্যাগুলো কিন্তু চিহ্নিত করছেন। এই যেরকম আমাদের স্যাররা বললো বা মুজাম্মেল বললো যে তারপরে দুদু ভাই বললো যে সিদ্ধান্ত হয়েছে যে পুলিশ 10 দিন রাস্তায় কোনো গাড়ি আটকাবে না। আমি আটকাবো না, কিন্তু আপনি কি নিশ্চয়তা দিতে পারছেন? আপনি এখানে বলছেন যে 5 লক্ষ চক্র মার্কা গাড়ি আসছে, এই গাড়ি উঠবে না। আপনি বলছেন যে 3 দিন ট্রাক চলবে না। আমি 3.5 ঘন্টায় 79টা লোড ট্রাক দাঁড় করেছি যমুনা সেতুর সামনে, যখন আমি এসপি হাইওয়ে ছিলাম 2014 থেকে 18 পর্যন্ত। আর দেখা গেল যে প্রায় 7 কিলোমিটার যানজট হয়ে গেছে, টোল পাওয়া যায়। কেন? ওরা বললো যে ট্রাক আসতেছে প্রচুর, ট্রাক তো চলাচল বন্ধ। তখন তারা আমাদেরকে বললো ট্রাক বন্ধ করেন। আমি 3.5 ঘন্টায় 79টা ট্রাক আটকেছি। তা আপনারা কি পণ্য পরিবহন ট্রাক বন্ধ করছেন? করেননি। ম্যাডাম বললো সিএনজির কথা। আমি ঢাকা চিটাগাং রোডে কয়েকদিন আগে করলাম, করে দেখলাম সিএনজি অটোরিকশা চলাচল নিষেধ। আমি ওখানে 104টা ক্রসিং আছে, রোড ক্রসিং। এই রোড ক্রসিং সহ টোটাল এই রোড নিয়ে ভিডিও করে আমি পরবর্তীতে হিসাব করে দেখলাম প্রায় 13,000-এর মতো সিএনজি অটোরিকশা এই রোড এবং রোডের পাশে দাঁড়ায় আছে। এটা কি বন্ধ হয়েছে? আমি 6টা সিএনজি ধরলাম, ধরে এই অটোরিকশা ধরলাম, ধরে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কেন মহাসড়ে করছেন, কেন উঠবো না? তা আমি বললাম না, এটা হাইকোর্টে নিষেধ আছে। কোথায় নিষেধ আছে? রায় বের করলাম। বলে এটা তো স্বাধীনতার আগের অর্ডার। এই অর্ডার এখন আমরা মানি না। আমরা 6 তারিখে দেশ স্বাধীন করছি, এখনকার নতুন সরকারের অর্ডার লাগবে। তারপরে আবার সীতাকুণ্ডের ওখানে যে ধরলাম, ধরার পর প্রথমে এক সিএনজি মানে কি বলে অটোরিকশাওয়ালা বললো কেন আপনারটা গাড়ি আমারটা গাড়ি না, আপনারটা ব্যাটারিতে চলে আমারটা ব্যাটারি চলে, সমস্যা কি? আসলে সমস্যা এরকম, একটা দেশে একটা আইন করা হয়। আমরা আবারও বলতেছি যে আমি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই একটা আইন যদি 90% লোক মানে, 10% যদি লোক না মানে, সেটা হয় আইন। এখন এই দেশে যদি মনে হয় যে 100% লোক ডাকাতি করবে, তো তখন ডাকাতি প্রতিরোধের কোনো আইন থাকে না, তখন ধরে নিতে হবে যে এটাই স্বাভাবিক। আমাদের আসলে মহাসড়কে বিশৃঙ্খলাটা হয়েছে ওই অবস্থা। তা আমি এখানে গুণীজনরা আসছেন, সব পক্ষে আছেন। আমি বলবো যে আমরা যে কথা বললাম, আমরা প্রত্যেকের অবস্থান থেকে করি। আপনার যদি 5 লক্ষর গাড়ির রাস্তায় উঠে আসে, আমি কিছুই করতে পারবো না। আপনারা যদি এটা নিয়ন্ত্রণ করেন, করে মনে করেন যে 50টা গাড়ি উঠে আসলো, তখন আমার দায়িত্ব যে 5 লক্ষের ভিতরে 50টা আসছে, 50টাকে আমি প্রসিকিউশন দেবো। আমি তখন হাইওয়েতে ধরবো, ধরে তাদেরকে হয় ডাম্পিং করবো, না হলে আমি অফরোড করবো যেটা করবো। তা আমাদেরকে আসলে আমরা যে কাজটা করি বা বলি, কাজে বলি, কিন্তু মানে কথাই বলি কিন্তু কাজ করতে চাই না। আমি প্রথমেই যেটা বলবো যে আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা যার অবস্থান, প্রবলেমগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি, যার যা অবস্থান সেই অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করি, তাহলে মনে হয় এত সমস্যা থাকবে না। বাকি যেটুকু ডেভিয়েশন আছে, আসলে ডেভিয়েশনটুকু দেখার জন্য আমরা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনী আছে, তারা থাকবো। আমরা যদি ওরকম করে বলি যে হাট বাজার আছে, আমার প্রায় 139টা হাট বাজার আছে মহাসড়কের ওপরে, যেগুলো যানজটের কারণ হয়। কালকে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, দুদুভাই জানে, যে হাট বাজার অপসারণের জন্য। এখন এটি এককভাবে পুলিশের পক্ষে তো সম্ভব না। হাট বাজার ইজারাও আমরা দিই না, বা এটা নিয়ন্ত্রণও আমরা করি না, এটা মেনটেনও আমরা করি না। কিন্তু তুলতে গেলে তখন তারা বলে যে আমরা ইজারা দিয়ে আসছি। এখন ওই যে হিসিংটা হয়ে যায় যে ইজারা দিচ্ছেন রাস্তা থেকে 10 ফিট দূরে, এখানে রাস্তার উপরে উঠে বলছে যে না, জায়গা করে দেখ, হাটে বাজারে 300 দোকান বসবে, আপনার 500 লোকের কাছ থেকে ইজারা নিয়ে আমাদেরকে বসা দিচ্ছেন, আমরা কেন যাবো? আমরা কোথায় জায়গা পাবো? আমরা তো দিছি। তা আমাদেরকে আসলে সবাইকে সবার অবস্থানে আসতে হবে যে আমাদের তরফ থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা দেওয়ার দরকার দিচ্ছি। এবং আপনারা জানেন যে মহাসড়কে আমি বলবো যে গত রাত দিন মিলে আমরা প্রায় 350-র উপরে, আমাদের এই 3,900 কিলোমিটার মহাসড়কে প্রায় 350-র উপরে আমরা টহলবাটি রাখি সারাদিনে। এটি আগামী দিনে আমরা আরও বাড়াবো, কিন্তু দরকার হচ্ছে আমাদের সবার অবস্থান থেকে সবাইকে কন্ট্রিবিউট করা যায়। এটা পুলিশের পক্ষে একার পক্ষে আমরা হয়তো একটা নিয়ন্ত্রণ রাখতে পারবো, কিন্তু এটাকে একবার স্থায়ী অবস্থায় রূপ দেওয়ার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আমি সেই জন্য আহ্বান জানাবো যাত্রী সহযোগীকে বলবো যে আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন বিশেষ করে বিদেশ থেকে আসতেছে, তারা যেন আমাদেরকে সহযোগিতা করে এয়ারপোর্টে। এটা আপনারা বলবেন, ওখানে আমাদের একটা হেল্প ডেস্ক আছে। মহাসড়কে যাওয়ার জন্য আমরা যেটা বললাম যে অ্যাপসগুলো আছে এবং আমাদের থানা ফাঁড়ির যে নাম্বার আছে, এই নাম্বারগুলো আপনারা নিয়ে, আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা কল করার ভিতরে মহাসড়কে বিশেষ করে
15 মিনিটের ভিতরে আমি সেখানে রেসপন্স করবো। আর আপনারা জানেন যে ঢাকা চিটাগাং রোড এবং ঢাকা মাওয়া রোড এটি সিসি ক্যামেরার আওতাধীনে আছে।